हाय मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। সাংগঠনিক সভার সাথে বিজয় সম্মেলনী। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে আজকে ৯টা পুরসভা ও ৫টা পঞ্চায়েত নিয়ে ২৪তম সাংগঠনিক সভা ও বিজয় সম্মেলনী করা হলো। উপস্থিত ছিলেন জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, বিধায়িকা ফিরদৌসী বেগম, আইএনটিইউসির সভাপতি শক্তিপদ মণ্ডল, সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডল, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস ও সকল নেতৃত্ববৃন্দ। সাথে দেখা গেল সম্প্রতি গতকালকে অভিষেক ব্যানার্জি বাংলার ডিজিটাল যোদ্ধা যে অ্যাপ করেছেন তার ব্যানারও মঞ্চে দেখা গেল। বিধায়িকা ফিরদৌসী বেগম সকল পুরপিতা পুরমাতা সহ গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জানালেন। তার মান দেওয়া। এরপর ডেকে নেব ২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদার মহাশয়াকে। এরপর ডেকে নেব থেকে আসার জন্য অনুরোধ করছি, তাকে বরণ করে নেবেন আমাদের বিধায়ক ফিরদৌসী বেগম মহাশয়া। প্রবীণ কর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন শুভাশিস চক্রবর্তী। মঞ্চে বক্তব্য রাখলেন এদিন শুভাশিস চক্রবর্তী, ফিরদৌসী বেগম, নজরুল আলী মণ্ডল, শক্তিপদ মণ্ডলরা। সবার আগে আমার মায়ের সম্মান আছে, সেই বাংলা মাকে অসম্মান করা হচ্ছে, বাংলা ভাষার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা। আজকের বিরুদ্ধে আমাদের কি আলোচনা করতাম? আমরা তো বলি যে বাংলার সংস্কৃতি কৃষ্টি সর্বধর্ম সমন্বয়। আমরা এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বৌদ্ধ হিসেবে একসঙ্গে থাকি। আমরা যখন ঈদের সামিল হই, যখন দুর্গা পুজোর সামিল হই, আমার থেকে বেশি বলে ফেলানো নজরুল। সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে এখানে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আমাদের সদস্যরা সবাই উপস্থিত হয়েছে। আমাদের পৌরসভার কাউন্সিলররা সবাই আছে। আমাদের পৌরসভার পঞ্চায়েতের সকল নেতৃত্বরা আছেন। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ এবং বিএলএ 2 থেকে শুরু করে আমাদের বুথ সভাপতি থেকে শুরু করে কাউন্সিলররা তো অবশ্যই আছেন সবাই এখানে। আমাদের আরো যারা নেতৃত্ব আছেন সকল স্তরে। ঠিক আছে, আমাদের আপত্তি নেই, কিন্তু দাদা শুভাশিস দা এত ব্যস্ত মানুষ, এই বিধানসভা থেকে আরেকটা বিধানসভা যাবে, তিনি কিন্তু টাইম মতো চলে এসেছেন, 5টার মধ্যে চলে এসেছেন, আরো আগে এসেছেন। কিন্তু আমরা এতটাই ভিআইপি, আমরা কর্মীরা এতটাই দায়িত্বশীল যে আমরা কিন্তু আমাদের টাইম মতন, মানে আমরা যাই বলি না কেন আমরা টাইম মতন আসবো। তাই আপনারা কেউ 4টায় এসছেন, কেউ 5টায় আসছেন তো ঠিক আছে, এসেছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি একটা হাত তালেন এসছেন, আপনারা টাইম মতন হয়তো আসতে পারেননি, এসেছেন। সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। 24তম সাংগঠনিক মিটিং এর অনেক অনেক অভিনন্দন। যেহেতু বিজয় সম্মেলনী, তা আমি এখানে আমাদের 34 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা কৌশিক চক্রবর্তী আছে। মানুষের কাছে গেলে তখন বিরোধীরা কি হলো, মানুষের কাছে নাটক করতে গিয়ে চাল ডাল নিয়ে সেখানে গেল ভোটের আশ্রয় নেওয়ার জন্য, তার মানুষকে ভুল বোঝাতে রাস্তায় নামলো। সব থেকে অবাক ব্যাপার এটাই, আমরা জানতাম বাংলার কলকাতায় সিপিএম বন্যা হলেই বামফ্রন্টের 2 কন্যা, খরা আর বন্যা। আমরা বলতাম কোথাও বন্যা, কোথাও যদি প্রাকৃতিক দুর্যোগ, রাস্তার মনে মনে লাল একটা পতাকা নিয়ে যেতে চাঁদা তোলা শুরু হয়। বিজেপি কোটি কোটি টাকা, হাজার লাখ লাখ কোটি টাকার মালিক। বন্যা প্রবৃত মানুষকে সাহায্য সরকার দিল না। জাতীয় বিপর্যয় করে আমরা দাবি করার পরও কেন্দ্র ঘোষণা করলো না। আর্থিকভাবে বাংলাকে এই মানুষগুলোর জন্য পাশে দাঁড়াতে সরকারকে 1 পয়সা সাহায্য করলো না।
চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া, কলকাতা। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। কালী পুজো উপলক্ষে বারাসাত পুলিশের নতুন উদ্যোগ। जो बारासात लोकल বাসিন্দা আছে ওনাকে বিকজ অফ দিস রেস্ট্রিকশনস অনেক হ্যারাসমেন্ট ফেস করতে হয় কি ওনার গাড়ি এখান থেকে যেতে পারছে না, ওখান থেকে যেতে পারছে না, আর উনি কনফিউজড আছেন বিকজ আমি ভেহিকল পাস দিই বাট একটা পসিবিলিটি আছে কি মেবি জেনুইন লোক কাছে পৌঁছাতে পারছে না বিকজ আমি তো একটা লিমিটেড পাস দিচ্ছি। সো ফর দিস টাইম অলসো वो ফিডব্যাক নিয়ে আমি এই টাইমে কি আপনার আগের স্পেসিফিক কিছু কোয়েরি আছে একটু চেঞ্জ করতে চেষ্টা করেছি ফর ট্রাফিক রেস্ট্রিকশন এন্ড ম্যানেজমেন্ট। ওর আগে হোয়াট উই আর ডুইং ইজ এই বছর আমি একটা কালী পূজা রিলেটেড একটা ইয়ে ওয়েবসাইট লঞ্চ করেছি। আপনি দেখতে পাচ্ছেন বারাসাত কালী পূজা 2025 ये আমার লিঙ্ক আছে বারাসাতের যে আমার ওয়েবসাইট আছে এন্ড দিস ইজ দ্য কিউআর কোড ওর থেকে भी আপনি ডাইরেক্টলি রিচ করতে পারবেন। দিস উই উইল শেয়ার অন আওয়ার ফেসবুক পেজ, जो আমার ডিস্ট্রিক্টে ফেসবুক পেজ আছে আমি ওখানে কিউআর কোড লিংক আমি সব কিছু করে দেব। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো আমার ফিচার্স আছে। ফর এক্সাম্পল अगर স্পেসিফিকলি পূজা গাইড ম্যাপ তো somebody who is sitting in কাউরবাড়ি বিরাটিতে আছে, বিরাটি থেকে একটা স্পেসিফিক কেএনসি পূজা দেখতে চাইছেন या নবপল্লী অ্যাসোসিয়েশন পূজা দেখতে চাইছেন তো কি করে আসা যায় ওর নেভিগেশন দেওয়া আছে। প্লাস আমি আমার কোথায় কোথায় নো এন্ট্রি পয়েন্ট আছে ট্রাফিক তরফ থেকে ওটা দেওয়া আছে তো একটু আপনার কাছে ইনফরমেশন থাকবে কি আচ্ছা এখান থেকে গাড়ি অ্যালাউড নেই, এখান থেকে আপনি যেতে পারবেন। ইউবা ট্যাবলেটের সাথে 3 জন মহিলাকে গ্রেফতার। নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে গতকাল ভোরে স্পেশাল টাস্ক ফোর্স ইউবা ট্যাবলেটের সাথে 3 জন মহিলাকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ইউবা ট্যাবলেট পাওয়া গিয়েছে। কলকাতায় গ্রেফতার রাজস্থানী গ্যাং। রাজস্থানের কুচমন থানা এলাকায় একটি জিমে ঢুকে ব্যবসায়ী রমেশ রুলানিয়াকে খুন 4 দুষ্কৃতীর। খুব কাছ থেকে পরপর 3টি গুলি চালায় তারা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাইক শোরুম ও হোটেলের মালিক। এরপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশকে এরপর খবর দেয় জিম কর্তৃপক্ষ। ঘটনার তদন্তের নামে এরপর পুলিশ ধৃতদের খোঁজ দিতে পারলে 1 লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করে পুলিশ। সেই 4 জনের মধ্যে গতকাল 3 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। গুজরাটের 4 দুষ্কৃতীকে ধরতে গিয়ে নাজেহাল পুলিশের। খুনে অভিযুক্ত গুজরাটের 4 জন দুষ্কৃতী কলকাতায় লুকিয়ে রয়েছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পায়। সেই সূত্র ধরে পুলিশ তাদের খোঁজ করতে শুরু করে। এরপর হায়াত হোটেলের কাছ থেকে 2 জন দুষ্কৃতীকে পুলিশ আটক করে, কিন্তু বাকি 2 জন পালিয়ে যায়। শেষমেশ আইপিএস কোয়ার্টারের নিরাপত্তা রক্ষীরা আরেকজন দুষ্কৃতীকে ধরে ফেলে। এরপর তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জানা গিয়েছে কলকাতা পুলিশের তৎপরতায় 3 জনকে আটক করা গিয়েছে, কিন্তু একজন এখনো পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। সম্পর্কের জেরে খুন। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন। রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটে মধ্য হাওড়ার গণেশ মাঝির লেনে। পুলিশ সূত্রে খবর, এলাকার একটি বহুতলে বিকাশ চৌধুরী ওরফে মনু নামে এক ব্যক্তি থাকতেন। রাত্রিবেলা বন্ধু বান্ধবদের নিয়ে 3 তলা বাড়ির ছাদে খানা পিনার আসর বসিয়েছিলেন।
এরপরে শুরু হয় ঝামেলা। গোটা ঘটনার পেছনে অন্য আরো কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। রূপসী গার্ডেন, ঠিকানা নিউজ অল ইন্ডিয়া 2012 সাল থেকে এই নিউজ অল ইন্ডিয়া চলছে, আমিও দেখছি। আর নতুন রূপে নতুন সাজে এসেছে, আপনারাও দেখুন এই আশা রাখবো। NAI 24।